আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, কাউসার রহমান সাহেব আপনি সৌদি থেকে প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন হলো যে আগে, অনেক আগে, মানে 5 বছর আগের কথা বলছেন। আপনি বলেছেন আমি সিয়াম রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলি। তখন ইসলামের বিধি নিষেধ সম্পর্কে একেবারে অজ্ঞ ছিলাম। আমরা তখন জানতাম না যে এই কর্মের কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, অজ্ঞতাবশত যে কাজ করে যে কাজ করে ফেলেছি, সেই রোজাগুলো কি এখন আবার রাখতে হবে এবং কাফারা হিসেবে কি টানা প্রতি একদিনের 60টি রোজা রাখতে হবে? জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ জি ভাই কাউসার রহমান, মাসআলাটি ইখতিলাফপূর্ণ। এটাই কিন্তু তার নগদ এ পুরস্কার, যে যদি কেউ মিলিত হয় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু এটাই তার শাস্তি বা এটাই তার কাফারা, যা আপনি নিজে বলেছেন। হ্যাঁ, তবে আর একটু বিস্তারিত বলতে হয়। হ্যাঁ, দিনের বেলায় স্ত্রী মিলিত হলে, রমাদানের দিনের বেলায় স্ত্রী মিলিত হলে এর কাফারার সিরিয়াল রয়েছে। প্রথমত গলা মাজাত করতে হবে। গলা মাজাত না করতে পারলে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে বিরতিহীনভাবে, সারে ওজর ছাড়া। যদি এই লাগাতার এই সিরিয়াল দিয়ে রোজা রাখা এভাবে, এটা যদি সিরিয়াল কেটে দেয়, মানে একদিনে যদি বাদ দেয় বিনা ওজরে, তাহলে তাকে আবার নতুন করে 2 মাস রোজা রাখা লাগবে। হ্যাঁ, এটা যদি তার জন্য কষ্টকর হয়, তাহলে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। তো এটা হলো স্ত্রীর সাথে যদি কেউ মিলিত হয় রমাদানের দিনের বেলায়। তো এরকম কিছু আপনার দ্বারা ঘটে গেছে, কিন্তু সমস্যা হলো যে আপনি ওই সময় জানতেনই না যে শ্যাম ভঙ্গ হয়। কাফারার খবর তো আরও ছিলই না। তো যাই হোক, এখন কি করতে হবে? আপনি কি যে শ্যামগুলি ভেঙে দিয়েছেন, সেগুলির প্রত্যেকটির বিনিময়ে 60টা করে শ্যাম পালন করবেন, কি করবেন জানতে চেয়েছেন? এর উত্তর হিসেবে বলবো যে কাফারার কথা তো বুঝতেই পারলেন। যে ব্যক্তি ঠান্ডা মাথায় এগুলো করে, তার কাফারা কি। আর যদি কেউ এগুলো অজ্ঞতাবশত করে, পরিণাম সম্পর্কে তাদের জানা নাই, চরম অজ্ঞ, যেমন এখানে আপনি নিজেই বলেছেন, এ বিষয়ে আলাদা 2টি অভিমত রয়েছে। দেখুন, সালামায়ে কেরাম আপনাকে মাযুর মনে করেন, অর্থাৎ আপনার ওজর রয়েছে, আপনি জানতেন না এগুলো, অজ্ঞতায় ভুগছিলেন, কাজে আপনার কাফারা লাগবে না। তবে শ্যামটার কাজা আদায় করে নেবেন। শ্যামটা ভেঙে ফেলেছেন এভাবে, তো অজ্ঞতার কারণে আপনার ওজরকে গ্রহণ করেছেন অধিকাংশ উলামায়ে কেরাম বলে। তবে হাম্বলী মাযহাবের অধিকাংশ আলেমই আপনার উপরে প্রত্যেকটা রোজার বিনিময়ে কাফারা চাপাবে, কারণ এটাই হলো মূল। তবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি প্রথম অভিমতটিকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তিনি বলেন যে না, জাহেলের ব্যাপারে, যে জাহেল অজ্ঞ ছিল যে রমাদানের মেলামেশা করলে শ্যামের ক্ষতি হবে বা কাফারা লাগবে, এরকম কিছু তার জানা ছিল না, এরকম জাহেলের উপরে কাফারা লাগবে না, অর্থাৎ সে মাফ পেয়ে যাবে। সেই হিসাবে আপনার বিষয়টির ফয়সালা বলা যেতে পারে যে সত্যি যদি অজ্ঞতার কারণে এটা করে থাকেন, তাহলে আপনার কিছুই লাগবে না ইনশাআল্লাহ। তবে ওই শ্যামের কাজা আদায় করে দেবেন, যে শ্যামগুলি আপনি ছেড়ে দিয়েছেন এভাবে, কাফারা মাফ, কিন্তু কাজাটা আদায় করে নেবেন। এটাই আপনার দিনের সতর্কতা। আর এখানে কেউ কেউ বলে থাকেন যে এতগুলি যেহেতু কাফারা কাজ করেছে,
আর কাফারা কোনোটাই আদায় করেনি, কাজে একটা কাফারা দিলেই হয়ে যাবে। মানে একবার এই কাফারা আদায় করলে হয়ে যাবে। তার মানে হয় গোলাম আজাদ করবে, না হলে লাগাতার 2 মাস রোজা পালন করবে, না হয় সেটা না পারলে 60 জন মিসকিনকে খাওয়াবে। মানে সবগুলি শ্যাম যেগুলোতে মিলিত হয়েছে স্ত্রীর সাথে দিনের বেলায়, যেহেতু কাফারা আদায় করেন, এখন একটা কাফারা দিলে হয়ে যাবে। তো যা হোক, কাফারা দিতে হবে কি হবে না, মানে অজ্ঞদের ক্ষেত্রে মাপ আছে কিনা বিষয়টি বুঝতে পেরেছেন। অজ্ঞদের ক্ষেত্রে শুধু একতলা, কিন্তু যে জেনে শুনে পরিণাম সম্পর্কে যার জানা রয়েছে তার কোনো ওজন নাই, তাকে কাফারা দিতেই হবে, এবং প্রত্যেকটা শ্যামের বিনিময়ে তার কাফারা লাগবে। তো যাই হোক, আপনার কথাতেই বোঝা গেল যে আপনি এই বিষয়গুলি জানতেন না, ওই সময় ইসলাম নিয়ে অত সরগর্মী ছিল না, একবারে জাহেলের মতো ছিলেন। কাজে আশা করি আপনি সবগুলি থেকে মাফ পেয়ে যাবেন, তবে শ্যামের কাজা আদায় করে নেবেন। আল্লাহ আলম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।